একজন মেয়ের উপরে কিন্তু নির্ভর করে একটা সংসারের সুখ, শান্তি, উন্নতি, অবনতি। আমরা মেয়েরা চাইলেই কিন্তু একটা সাধারণ দিনকেও স্পেশাল করে তুলতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল করেই তৈরি করেছি। শুরুতে যে কথাটা বললাম, একটা মেয়ে চাইলে কিন্তু একটা সাধারণ দিনকেও স্পেশাল করে তুলতে পারে। আর আমি আজকে ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না করা থেকে। আজকে কিন্তু আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে দেখবেন খুবই কিন্তু সাধারণ কিছু রান্না আমি আজকে করেছি। তবে এটা আমি কিন্তু একটা স্পেশাল খাবার হিসেবে উপস্থাপন করেছি, আর সেটা কিভাবে আমার সঙ্গে থাকেন বুঝতে পারবেন। আমি কিন্তু শুরুতেই শেয়ার করেছি আমি বক্সে করে তরকারিগুলো কেটে রেখে দিয়েছিলাম। আমি যখনই সময় পাই চেষ্টা করি কিছু কাজ গুছিয়ে রাখার জন্য। গতকাল কি রান্না করব আমি কিন্তু আজকেই সেটা রান্না করার আগেই কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেই, এবং এই যে দেখেন একদম সহজে কিন্তু রান্নাটা আমি এখন করে নিতে পারছি। আমি যে শাপলাগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে দেখে এসেছি তারা কত সুন্দর করে রান্না করে, আর এত মজা হয়। আমি কিন্তু ঠিক সেভাবেই আজকে রান্নাটা করার চেষ্টা করেছি। আমি আজকে শাপলা ভাজি করেছি ডিম দিয়ে। সত্যি বলতে এত মজা হয়েছিল। আর এখন কিন্তু শাপলা দিয়ে আরও একটা রেসিপি করব, শোল মাছ দিয়ে শাপলা রান্না করব। আমরা তো বেশিরভাগ সময় কিন্তু মাছ ভেজে রান্না করি, এভাবে কষিয়ে রান্না করলে না এটার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আজকে আমি বাড়ি থেকে শিখে আসা রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে কিন্তু অল্প পরিসরে, যেহেতু এটা আমার রেসিপির কোনো চ্যানেল না। আমি মশলাটা কষিয়ে মাছগুলো একটু কষিয়ে নিয়েছি, তার উপর কিন্তু মাছগুলো তুলে রেখেছি, আর এখন ওই মশলার ভিতরেই শাপলাগুলো দিয়ে দিচ্ছি। কিছু কিছু কাজ যখন আপনি গুছিয়ে করবেন দেখবেন অল্প সময়ে আপনার রান্না, ঘরের কাজ সব কিছুই শেষ করতে পারবেন। পরে করার জন্য যখন জমিয়ে রাখবেন একটা সময় কিন্তু নিজেই হতাশ হয়ে যাবেন, কোনো কাজই শেষ করতে পারবেন না। আমরা মেয়েরা চাইলে কিন্তু আমাদের পরিবারের সদস্যদের মাঝে মাঝে খুশি করতে পারি, আর সেটা খুবই সামান্য খরচে, একটু পরিশ্রম এবং ইচ্ছা দিয়ে। আমি আজকে শাপলা ভাজি করেছি, শাপলা দিয়ে শোল মাছ রান্না করেছি, মুরগির মাংস রান্না করাই ছিল, আর সঙ্গে একটু কাবাব ভেজে নিচ্ছি। এখন আসি একটু পরিশ্রম দিয়ে আমি কিভাবে আজকে আমার খাবারগুলো পরিবেশন করেছি। আজকের ভিডিওটা ছিল হচ্ছে শুক্রবারের একটা ভিডিও। শুক্রবারে মূলত কিন্তু নামাজ পড়ে আসার পরেই সবাইকে খাবার দিতে হয়। আজকে যখন নামাজ পড়ে আসার পরে খাবার চাচ্ছিল, আমি শুধু বলছিলাম একটু অপেক্ষা করো। আর সত্যি বলতে অপেক্ষা করার পর যখন ফাইনাল লুকটা আমার বাসার সবাই দেখেছিল এতটাই খুশি হয়ে গিয়েছিল। এই তো দেখেন আমি যে সামান্য কিছু সাধারণ খাবার এই যে পরিবেশনটা করেছি, এটাই আমার কাছে মনে হয়েছে যে খাবারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি সবসময় একটা কথা বলি, খাবার যাই হোক না কেন সেটা যদি আপনি একটু সুন্দর করে পরিবেশন করেন তাহলে কিন্তু সেটা খেয়ে অনেকটাই তৃপ্তি পাওয়া যায়। আর এই তো দেখেন আমি আজকে আমার পুরো ডাইনিং টেবিলটা মাটির প্লেট, বাসন সব কিছু দিয়েই রেডি করেছি, আর খাবারটা খেতে এত মজা লেগেছিল। সবাই একসঙ্গে দুপুরের খাবারটা খুব মজা করে খেয়েছি। আপনারা কিন্তু কমেন্টস করে বলবেন আজকে আমার ডাইনিং টেবিলের নতুন লুকটা কেমন লাগছে। এই যে প্লেটটা, এটা কিন্তু একটা গিফটের প্লেট।
আর এই প্লেটটা আমি এখন রেডি করে নিচ্ছি। দেখতে একদম মাছের আকৃতি, তবে এটা কিন্তু সাজানোর জন্য বেটার। আমার কাছে যেহেতু একটা ছিল, যার কারণে আমি ভাতগুলোই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দুপুরের খাবার দাবার শেষ করে সব কিছু গুছিয়ে নিজেও রেডি হয়ে এখন কিন্তু বাহিরে বের হয়ে যাচ্ছি। আর আজকে কোথায় যাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। এই তো বর্তমান ফেসবুক, ইউটিউব যেখানেই যাবেন সবখানেই কিন্তু এই ভাইরাল কেকের খুব ছড়াছড়ি। আমি যেহেতু ঢাকাতে থাকি আর এই কেক খেতে আসবো না, সেটা কি করে হয়। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি এসেছিলাম যেহেতু শুক্রবারে, আর শুক্রবারে আশেপাশের যে অবস্থা সেটা দেখেন। আমরা বাঙালি যে কোনো কিছুই ভাইরালের কথা শুনলে মাথা কিন্তু ঠিক থাকে না। এই ভাইয়ার ওয়াইফ কেক তৈরি করেছে, আরও হাজার হাজার ভাইয়াদের ওয়াইফরা সেই কেক কিনে খেতে এসেছে। আসলে একটু জানি কেমন, তাই না? যাই হোক, অনেক কষ্টের পরে মাত্র এক পিস কেক পেয়েছিলাম, যেহেতু আমি সন্ধ্যায় গিয়েছি আর শুক্রবারে একটু রাশটা বেশিই ছিল, যার কারণে সব কেক কিন্তু শেষ হয়ে গিয়েছিল। অনেক মানুষকে ধাক্কিয়ে তারপরে সামনে গিয়ে মাত্র এক পিস কেক নিয়েছি। তবে এখানে যদি কেকের জন্য আমাকে বলা হয় যে এটার গুণগত মান কেমন, আমি বলবো মোটামুটি। যে কোনো জিনিস যখন বড় পরিসরে তৈরি করা হয় তখন কিন্তু সেটার গুণগত মান অতটাও ভালো থাকে না। তারপরে ওই যে সবার দেখা দেখি যতটুক পেয়েছি সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ। বর্তমানে কিন্তু এই কেকের যে লোভনীয় ছবি আমরা দেখি, মাথা তো ঠিকই থাকে না, তবে আমি কিন্তু সেভাবে খেতে পারিনি। যাই হোক, দুঃখ নিয়ে বাসায় তো আর চলে আসা যাবে না। অন্যান্য যে ভাইরাল ছাড়া যে কেকগুলো আছে সেই দোকান থেকে একটু করে খেয়েছিলাম। আর এই তো দেখেন, আমার কাছে মনে হয়েছে আমি যে ভাইরাল কেকটা খেয়েছি তার থেকে কিন্তু এই কেকটার টেস্ট অনেক গুণ ভালো ছিল। এখানেও আমি একটা অরেঞ্জ ফ্লেভার নিয়েছিলাম এবং ওই ভাইরাল ভাইয়ার থেকেও একটা অরেঞ্জ ফ্লেভারের কেকই নিয়েছিলাম। তবে দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য। যাই হোক, আমরা দুই বোন মিলে খাচ্ছিলাম আর আমার ভাই কেকের প্লেটটা ধরেছিল, কারণ আমার ভিডিও করতে সমস্যা হচ্ছিল। আসলে মাঝে মাঝে চেষ্টা করি ভাই বোন মিলে সুন্দর করে কিছুটা সময় পার করার জন্য আর কোথাও থেকে একটু ঘুরে আসার জন্য। আপনারা যারা ঢাকায় বসবাস করেন চাইলেই কিন্তু এত সুন্দর কেকটা খেতে পারেন। শুধু কেক খাইনি, এই যে দেখেন এখানে কি ডাকাতি অবস্থা। বর্তমানে 1 কেজি আলুর দাম হচ্ছে 20 টাকা, আর এখানে এই একটা আলুর দাম হচ্ছে 50 টাকা। তারপরেও গিয়েছি যেহেতু, এত মজার একটা আলুর চিপস খাবো না সেটা তো হয় না, এটাও একটু খেয়েছিলাম। সব মিলিয়ে শুক্রবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আমার কাছে তো একটা স্পেশাল দিনের মতোই মনে হয়েছে। দুপুরের খাবার থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খুবই সুন্দর একটা দিন পার করেছি। আমার ভিডিওটা কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।